বলছি যে আমাদের যেটা নেতাজির আদর্শ ছিল একটা স্বাধীন ভারতের সমাজতান্ত্রিক পুনর্গঠনের একটা প্রয়োজন, যেটা নেতাজির স্বপ্ন ছিল, এবং তার জন্যে চাই নতুন জীবনের দর্শন, একটা দার্শনিক চিন্তা ভাবনার দরকার। তো আমাদের দেশটা নেতাজির স্বপ্নটা পূরণ হয়নি, সমাজতান্ত্রিক দেশ হয়নি। এইটা ঘুরতে ঘুরতে নানা রকম চক্রা ফেলে ঘুরতে ঘুরতে এটা গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। গণতন্ত্রের নামে আমাদের দেশে কি চলছে আমরা তো সবাই হাতে হাতে প্রমাণ পাচ্ছি, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে এর শিকার হচ্ছে, এটা আমি জানি। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুধু এটাই নয়, এখানে একটা স্বাধীনতা দিবস পালন মানে এটা নয় যে কতগুলো নাচ কতগুলো ডান্স করে হাততালি পোড়ানো বা লোকের দৃষ্টি আকর্ষণ করা, এটা নয়। আমি ছেলে মেয়েদের বলতে চাই, আমি জানি না তোমরা স্কুল লাইফ থেকে কি শিখছো, কিন্তু আমাদের মূল শিক্ষার ব্যাপার হলো আমাদের এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাটা প্রত্যেকটা ছেলে মেয়ের করা উচিত, আমরা মানুষ তৈরি হব। এইটা হচ্ছে সব থেকে বড় কথা, মানুষ তৈরি হবো। একটা মানুষের যেটা একটা হিউম্যান কোয়ালিটি, যে সমস্ত গুণগুলো থাকা দরকার একটা হিউম্যান বিইংয়ে, সেইগুলো অর্জন করতে হবে। বিশ্বাস, মানুষের আস্থাশীল, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ থেকেই কিন্তু জন্ম নেয় একটা ভালো মানুষের। আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরও নতুন একটা সব নিতে হবে, শপথ নিতে হবে যে আমরা প্রকৃত অর্থে মানুষ হব, এখান থেকে কখনো অমানুষ হয়ে বেরোবো না। বাইরে আমাকে আঙুল তুলে কেউ যেন দেখাতে না পারে একটা বাজে ছেলে একটা বাজে মেয়ে হেঁটে যায়, এইটা যেন কেউ বলতে না পারে। এইটা হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার ব্যাপার। তাই এইগুলো মনে হয় আমি কেন, এটা যারা তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই হয়তো এই একই কথা বলবেন, একই ধারণা পোষণ করেন। তো তাই আমরা অতীতে আমাদের স্কুল থেকে অনেক ভালো, আমাদের অনেক সিনিয়র টিচার এখানে বসে আছেন, এখানে তোমাদের দীপক স্যার বসে আছেন, এখানে তোমাদের শিখা ম্যাম বসে আছেন, এখানে তোমাদের কৃষ্ণা ম্যাম বসে আছেন, আরও অনেকে আছেন। আমি যদিও ওদের যাদের নাম বললাম ওদের থেকে একটু জুনিয়র, কয়েক বছরের জুনিয়র, আমি এখানে স্কুলে দেরিতে এসেছি, তো তবু আমি বলবো আমিও এই স্কুলকে অনেকখানি দেখেছি এবং বহু ছেলে মেয়ে এখানে সান্নিধ্য পেয়েছি, বহু ভালো ছেলে মেয়ে দেশে বিদেশে, দেশে শুধু নয় বিদেশে তারা প্রতিষ্ঠিত, বিদেশ চীন, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় ছেলেমেয়েরা, আমাদের স্কুলের ছেলেমেয়েরা তারা রয়েছে, এবং এই সমস্ত ছেলে মেয়েদেরও টিচার ছিলাম আমি। এগুলো মনে হয় যে সমস্ত সিনিয়র টিচাররা রয়েছেন ওনারাও এগুলো জানেন। এবং আরেকজনই সামনে আমাদের বসে আছেন, আমাদের বাবুদা বসে আছেন, ওনারও ছেলে মেয়েকে আমি পড়াতাম। ওনার ছেলে এখন সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরে একজন বড় ইঞ্জিনিয়ার পোস্টে কাজ করে। এই সামনেই আমাদের যিনি ফ্ল্যাগ হোস্টিং করলেন। তো যাই হোক, তোমরা স্বাধীনতা দিবস পালন করো, এবং এই স্বাধীনতা দিবসের উদ্দেশ্য একটাই, ভালো মানুষ তৈরি হওয়া। আর বিশেষ কিছু বলার নেই, হয়তো শিক্ষা ম্যাম কিছু বলবেন, তোমাদের খুব স্বল্প পরিসরে বলার চেষ্টা করবেন, সময় হয়ে গেছে। আর একটা যেটা বিশেষ করে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, সেটা শুধু স্টুডেন্ট নয়, স্টুডেন্ট স্টাফ প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এবং খুব আর্নেস্টলি রিকোয়েস্ট, একটা অনুষ্ঠান যখন নোটিশ হয় যে এই সময়ে শুরু হবে, ঠিক সেই সময়েই যেন শুরু হয়। এইটা হচ্ছে আমার করজোড়ে একটা নিবেদন। ছেলে মেয়েরা আসতে কত দেরি, 7:30টায় প্রোগ্রাম, 8টা বাজতে যাচ্ছে, তখনও গেটের দিকে আসছে। এটা কেন হবে? অনুষ্ঠান 7:30, 7:30তেই এটা শুরু হয়। এটা যেন পরবর্তী কোনো সময় থেকে দেরি না হয়, এটা যেন ঠিক সময়েই হয়। থ্যাংক ইউ।